কৃতি স্নেহা পাঙাশ মাছ অনেক বেশি পছন্দ করে। তো কৃতির বাবা বড় একটা পাঙাশ মাছ এনেছিল ওদের জন্য। অবশ্য আমাদের ফ্রিজে অনেক মাছ আছে, তারপরে ওরা যে খেতে পারে না এই জন্য ওদের জন্য বড় পাঙাশ মাছ এনেছিল। দেখা গেল কি তরকারিতে ওদের জন্য আলাদা করে একটা দিয়ে দিলে আমার আর ঝামেলা থাকে না, ওদের খাওয়াতেও সুবিধা হয়। তো এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখন এই যে ব্যাগের ভিতরে সংরক্ষণ করছি। আর আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করি, এতে করে আমার কিন্তু অনেক সুবিধা হয়। আমি যখন যে কয়টা লাগে আমি এখান থেকে ছাড়িয়ে নিতে পারি, আর মাঝে মাঝে একটা করে বের করে ওদের জন্য দিয়ে দিই। তো আমার অনেক সুবিধা হয়। আর এই যে মুখটা লাগিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু রাখলে মাছটা অনেক সুবিধা হয় আর অনেক ভালোও থাকে। তো আমার মাছ সব প্যাকিং করা শেষ, এখন আমি ফ্রিজে রেখে দেবো। মাঝে মাঝে একটু আঙুল দিয়ে ফাঁকা করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে ছাড়াতে অনেকটা সুবিধা হয়। তো এই যে আমার মাছ রেডি করা, এখন ফ্রিজে রেখে দেব। তো তোমরা কে কীভাবে রাখো অবশ্য কমেন্ট করে জানিও, আমি তো এইভাবেই রাখি। আর এই যে কয়েকটা বের করে নিয়েছি, এখানে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পাঙাশ মাছে একটু গুঁড়ামরিচ ব্যবহার করব। দেখা গেলো কি গুঁড়ামরিচ কিন্তু দিলে মাছ ভাজাটা একটু মজা লাগে, আর যেহেতু পাঙাশ মাছ তো এই জন্য একটু গুঁড়ামরিচ ব্যবহার করেছি যাতে করে মাছটা একটু ভালো লাগে খেতে। অনেকেই মাছটা কিন্তু কাঁচাই রান্না করে, আমি কিন্তু কাঁচা রান্না করলে খেতেই পারি না, কেন জানি না। তো এই যে আমি মাছ ভাজা করে নিচ্ছি এখন। তো একমাত্র ছোট মাছটা আমি কাঁচা যখন মাখিয়ে রান্না করি তখন কাঁচাই রান্না করি, আর কোনো মাছ আমি কাঁচা রান্না করি না। সব মাছই আমি ভাজা করেই রান্না করি, একমাত্র ছোট মাছ বাদ দিয়ে। তো এই যে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টে পাল্টে আমি ভালোভাবে মাছটা ভাজা করে নিচ্ছি। আর এই যে সব কিছু কিন্তু আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সবটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। আর এভাবে রান্না করলে আমার সুবিধাই হয় অনেকটা। আর আমি রান্না করছি আর স্নেহা আমার পাশেই কিন্তু আছে, তো এই জন্য আগে থেকে রেডি করে নিয়েই। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন সেই তেলের উপরে আমি শুকনো লঙ্কা জিরা ফোড়ানি দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এই কয়েকটা রসুনও দিয়ে দিলাম সাথে। রসুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কলাগুলো দিয়ে দেব। তো কলাটা দিয়ে একটু ভাজা করে নেব ভালোভাবে, যেহেতু পরে আর ফোড়ানি দেব না। তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। তো আমাদের এলাকায় যে কাঁচা কলাটা পাওয়া যায় অনেক বেশি মজা লাগে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। কিন্তু কেন জানি না এখানের কলা অত বেশি স্বাদ লাগে না। দিয়ে দিলাম গরম জল, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর সাথেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, পরে অবশ্য জিরে আর কাঁচা লঙ্কা একটু পাটায় পিষে দিয়েছিলাম, তো সেটা স্কিপ করে গেছি। তো একটু ঢেকে দিলাম, আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই সবার পাশে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।